স্থান কাল ম্যাটার করছে না, হতে পারে কোনো দূরপাল্লার বাস স্ট্যান্ডের বাইরে বা কোনো রেল স্টেশনও হতে পারে, অথবা এয়ারপোর্টের বাইরেও হতে পারে। আমি মানে আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে। যে কোনো কারোর সঙ্গেই ঘটনাটা ঘটতে পারতো, তারা এড়িয়ে যায়, আমি এড়িয়ে যাইনি। খবরের কাগজে এই ধরনের খবর প্রায় দেখা যায়। আমি তো প্রায় প্রতিদিনই আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমার নাম উদ্যান। হ্যাঁ, ঠিকই ধরেছে, গুরু ধম্মের শিষ্য। সে যে চাষের ক্ষেত বানের জলে ভেসে যাচ্ছিল, আলের গায়ে একটা বড় সড়ো ফুটো, তা তিনি কি করবেন? গুরু বলে কথা, তাই আলের ওই ফুটোর গায়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে গেলেন গরুর সম্পত্তি বাঁচাতে। আমাকেও মাঝে মধ্যেই লোকেদের মান সম্মান বিষয় আশয় বাঁচাতে দাঁড়িয়ে পড়তে হয়। পয়সা নেই, আমি উকিল, আর বেশ বিরক্তিকর ধরনের, একটু পরেই টের পাবে। যাই হোক, আমি অনেকক্ষণ থেকেই একটা বসার জায়গা খুঁজছিলাম, প্রায় 2 ঘন্টা। মা বাবা বুচকা বুচকি ইত্যাদি প্রভৃতি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভয়ঙ্কর ক্লান্ত, বিরক্ত। আচ্ছা, বয়স হলে কি এরকম হয়? মানে বিকেল 5টায় বাস, ট্রেন বা প্লেনও হতে পারে, ভোর 5টা থেকে শুরু হয়েছে, কখন বেরোবে কখন বেরোবে। না, এবার একটু না বসলেই নয়। তখনই চোখে পড়লো চেয়ারটা। একজন ভদ্রমহিলা পাশে একটা ছোট ব্যাগ রেখে বসে আছেন। বাস স্ট্যান্ডে ঢোকার সময় এনাকে দেখেছিলাম না? এক চিলতে রোদ্দুর যেন ঘরের মধ্যে এসে পড়েছে। মনে হয় যেন কেউ এঁকেছে পটচিত্র। আর সাহিত্য করতে হবে না উদ্দালক, পা ব্যথা করছে তোমার, বসে একটু রেস্ট নিয়ে নাও। কাল থেকে আবার আদালত। পা ব্যথা করছে? অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বোধহয়। উনি কি করে জানেন? খেয়াল করছেন নাকি? জিজ্ঞেস করবো? না, একটু একঘেয়ে হয়ে যাবে। তার চেয়ে বরং ঘুরিয়ে প্রতি প্রশ্ন। স্মার্ট। আপনিও তো এখানে অনেকক্ষণ বসে আছেন, কোথায় যাবেন? আপনি কি করে জানলেন যে আমি কোথাও যাব? না মানে আসলে আপনি বোকা বোকা না সবটাই। কি করে বুঝলেন যে আমি কোথাও যাব? আমার সাথে তো কোনো ব্যাগপত্র নেই। ঢোকার সময়টা ও ঢোকার সময় দেখতে পেয়েছিলেন?
ভদ্রমহিলার চোখে কি স্ক্যানার লাগানো আছে? জানেন, প্রায় 5-6 ঘন্টা হলো বসে আছে। ছেলে বলেছিল, আপনি জল খাবেন একটু? নির্ঘাত স্ক্যানার লাগানো আছে। চেষ্টা করাটা শুকিয়েছে, কিন্তু এই স্ক্যানারটাকে আটকাতে হবে। আপনি কোথায় যাবেন? ভুটান। ভুটান? কখন যাবেন? সে তো জানি না বাবা। জানেন না? জানেন না? ভুটান যাবার বাস কখন আছে সেটা না জেনে উনি বসে আছেন। বাসটা যদি চলে যায়, ওনার কি কেউ নেই? আমি তো ভাবতেই পারছি না, ভদ্রমহিলা আমার মায়ের বয়সী। অদ্ভুত। অদ্ভুত না পুরো ব্যাপারটাই? আপনিও না ঠিক আমার ছেলের বয়স। ওই ছেলে না ভুটানের রাজার ওখানে চাকরি পেয়েছে, আর সংসারে আমি আর ছেলে ছাড়া তো কেউ নেই। আমি এখানে একা একা পড়ে থাকি, ছেলে এবার আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কিন্তু জানেন, আমার না বেশ ভয় ভয় করছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, মানুষজনকে চিনি না, আর সবচেয়ে বড় কথা হলো কি ভাষায় কথা বলবো সেটাও বুঝতে পারছি না। তবে আমার ছেলে বলেছে। ছেলের নিখোঁজ করেছে। বড্ড বেশি ছেলে ছেলে করছি, তাই না? কেন? এবার যা করিতে হইবে। আপনি আপনার ছেলেকে একটা ফোন করুন এক্ষুনি। ফোন তো নেই, ফোন তো ছেলের কাছে। কেন? ছেলের কাছে কেন? না মানে আমাকে তো সেরকম কেউ ফোন করতো না, ওই ফোন করলে ছেলেই ফোন ধরে দিত। বেশ, তাহলে ছেলের নাম্বারটা বলুন। আপনি না ঠিক বুঝতে পারছেন না, আমার এই বয়সে কি ওই মোবাইলে নাম্বার টাম্বার অত কিছু মনে রাখতে পারি? একটা ছোট্ট নোটবুকে সব লিখে রাখতাম, যদি হারিয়ে ফেলি তাই ছেলে ওই নোটবুকটাও সঙ্গে করে রেখেছে। গুড, তাহলে আপনার বাড়ির ঠিকানাটাই বলুন। ওই বাড়ি কি আছে যে ঠিকানা বলবো? ও তো ছেলে বিক্রি করে দিল। বাহ, রাগ তো হবারই কথা। আপনার কোনো আত্মীয়ের বাড়ি চেনেন? আত্মীয় বাড়ি চিনি তো, ওই মানিকতলায় না আমার দেওর থাকে, আর শিয়ালদায় মেজদি থাকে, আর ননদের। না না, ওর বাড়িতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কেন? আসলে ও তো বাড়িটা বিক্রি করতে বারণ করেছিল, আমরা কথা শুনিনি। না, ওর বাড়িতে যাওয়া যাবে না। শেষ কথাগুলো একটু বেশি চিৎকার করে বললেন না? সরি। মা এখানে বসে অনেকক্ষণ, ছেলের দেখা নেই। আমার বুঝতে কিছু অসুবিধা হলো না। তাহলে আর কি, আমার সঙ্গে আমার বাড়িতেই চলুন। মা বাবা দুজনেই দিদির বাড়ি গেছে, 1 মাস থাকবে, তারপর না হয় দেখছি। আপনার বাড়িতে? উপায় বাকি, আমি নিতে পারবো। চলুন। আসুন।
পাড়া প্রতিবেশী সামলে শেষ ফোনটা এলো দিদির কাছ থেকে, একেবারে ক্রস ফায়ার। কি হয়েছে কি রে ভাই তোর? কোথা থেকে ভাড়ে করে আনলি ওনাকে? তোর খেয়ে পড়ে কি কোনো কাজ নেই? একটা এনজিও বা থানাকে ফোন করে দিতে পারলি না? এসে নিয়ে যেত। আর তোর লালবাজারের বন্ধুটা কি হলো? ফোন করতে পারলি না একবার? শোন, মা চলে যাবে বলছে। কি করবোটা কি আমি? কি আবার করবি, আটকাবি? মা শুনছে না। আর শোন, ওই মহিলা কিন্তু ডাইনি, অনেক ছলাপালা জানে, তোকে খুন করে দেবে। মাকে বল ওর ছেলের বয়স 50। বুঝতে পারলাম দরজার আড়ালে দাঁড়িয়ে ভদ্রমহিলা আমার সব কথা শুনছেন। কিছু বলবেন? বলছি যে আচ্ছা, পুলিশের কাছে গেলে পুলিশ আমার ছেলেকে খুঁজে দিতে পারবে? কি রে ভাই, পুলিশের কথাটা জানলো কি করে? কানেও কি স্ক্যানার লাগানো আছে নাকি? পারা উচিত। কি করতে হবে? আপনাকে একটা জিডি করতে হবে। জিডি? জেনারেল রাইট, মানে আপনাকে আপনার এই সমস্যার কথাটা লিখে জানাতে হবে। লিখে দিলেই হবে? না, লিখে দিলেই হবে না, যদি ওদের কোনো জিজ্ঞাসা থাকে ওরা আপনার কাছে জানতে চাই। ট্যালি তো একটু করবি। সবার সামনে? না, কি লজ্জা। কি লজ্জা। কি লজ্জা। সেদিনই বোধহয় ফোনটা এলো ভোরের দিকে, ঝাঁপির ফোন। হ্যালো কাকাই, বাপিনা মাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মায়ের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। বাপি দরজাটা বন্ধ করে কোথায় চলে গেছে। ফোনটা তোমার মাকে দাও। সেদিনও ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে পারলাম ভদ্রমহিলা আমার সব কথা শুনছেন। দু নৌকায় পা দিয়ে চললে আমার কিছু করার নেই। আমি নিজে হাতে একটু একটু আকাশবাণী কলকাতা পরবর্তী তুই আমাকে বেরিয়ে আসতে বলছিস? না, গ্যাট হয়ে বসে থাকতে বলছি। তুই আমার সাথে ইয়ার কি করছিস? তুই আমার সময় নষ্ট করছিস। আমার কাছে টাকা কোথায় উড়াল যে আমি কেস লড়বো? কতবার বলেছি আইন আছে, সবকিছুর জন্য আইন আছে। তোর টাকা রোজগার করার জন্য, টাকা জোগাড় করার জন্য আইন আছে, তোর হয়ে লড়ার জন্য উকিল আছে। তোকে শুধু ঠিক করতে হবে তুই কি করবি, থাকবি না বেরিয়ে আসবি? থাকবো, আমার সংসার আমি থাকবো। এই তো বাংলার নিজের মেয়ের কথা। ফোনটা রাখ, আমি আসছি। তীক্ষ্ণ চোখটা আমার পিঠের কাছে পিনের মতো ফুটল। আপনি শুয়ে পড়ুন, আমার কাছে চাবি আছে। আমি বলছি হ্যাঁ, কিছু বলছেন? না থাক, তুমি ঘুরে এসো, মেয়েটা হয়তো আবার। না না, এটা কিছু হবে না, ও কই মাছের জান, চিন্তা করবেন না, শুয়ে পড়ুন।
টাকা লাগতে পারে উদ্ধালক কেসটা করতে? সে তো একটু লাগে। সরকার কি আমায় টাকা দেবে? না, সরকার আপনাকে টাকা দেবে না, তবে আপনার হয়ে লড়ার জন্য উকিল ঠিক করে দেবে। হ্যাঁ, আপনাকে আবেদন করতে হবে। কোথায়? আদালতে গিয়ে। সবার সামনে? সে তো দু একজন থাকবেই। হ্যাঁ, তবে আপনি চাইলে আলাদা করেও। ছি, কি লজ্জা! ছি, কি লজ্জা! ছি, কি লজ্জা! বুঝতে পারলাম ওই তীক্ষ্ণ চোখটা আমার ফোনের পাশাপাশিই ঘুরতে থাকবে। সেদিনই বোধ হয় ওই ভোরের দিকেই ফোনটা এলো। মায়ের বড় জামাই বাবু ফোন, মানে আমার বড় মেসমশাই। মহাধনী বাজলো, হার কিপটে। এখন ছেলে দিচ্ছে গুছি। হ্যাঁ, আপনাকে তো আমি আগের বারই বলেছি মেসমশাই যে আপনি আর মাসিমা শক্ত না হলে আমার কিছু করার নেই। কি বলছো উদ্দালক? বাড়ি ওদের নামে করে দিলে আমাদের তো বের করে দেবে। হ্যাঁ, বেরিয়ে যাবেন। আপনি থানায় না গেলে আমি কিছু করতে পারবো না। থানায় গিয়ে কি বলবো? কিছু বলবেন না, লিখবেন। FIR লিখবেন যে আপনার ছেলের সজ্ঞে বাতি দেওয়ার কথা ছিল, বাতি এখানেই জ্বেলে দিচ্ছে। FIR? হ্যাঁ, আর এবার টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, টাকা কুলাঙ্গার ছেলেকে না দিয়ে আমাকে দেবেন, মানে উকিলকে দেবেন। কিছু বলবেন মাসিমা এত সকালে? বলছি, দেখলাম তুমি উঠে পড়ো, আমি তো সকালে উঠে পড়ি, তাই ভাবলাম কথাগুলো এখনই বলি। চলো তোমার অফিস ঘরে যাই। আমার অফিস ঘরে যেতে চাইছে কেন? লিখতে হবে তো। আমি আসলে ভুলে গিয়েছিলাম ভদ্রমহিলা স্ক্যানার নিয়ে ঘরে। চলুন।
ছেলে হওয়ার পর শাশুড়ি দিয়েছিলেন, মানে বাড়ির এটাই নিয়ম। বাড়ির বড় বৌমা যদি বংশকে বংশধর দিতে পারে সে পাবে। খুবই রিস্কি নিয়ম। নিয়ম মেনে বিয়ে হবে, নিয়ম মেনে বংশধর হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম ভদ্রমহিলা স্ক্যানার নিয়ে ঘোরেন। কিচ্ছু ভাবা চলবে না উদ্দালক, ভেবক্ষণ পরে। বলুন। প্রতি বছর খাই না খাই, এই যে দেখছো দানাগুলো, ছেলের জন্ম মাসে যে কোনো দিন অন্তত একটা এই হারে তুলতে হবে। হারে সোনা তোলা। শেষবার আমাকে দেবার সময় শাশুড়ি মেপে দিয়েছিলেন। 8 ভরির একটু কম ছিল, প্রায় 48 বছর আগে। দেখো, গলায় দাগ হয়ে গেছে। ছেলে বেঁচে থাকতে মাপতে বারণ করেছিলেন। ছেলে ছেলে করে সমস্ত কিছু জীবন থেকে বাদ দিয়েছি। আত্মীয় স্বজন, যোগাযোগ, দেওয়া নেওয়া, এমনকি শাশুড়িকেও। সেটাই শিখেছে। এমন ভাবে বাদ করে দিল, বুঝতেও পারলাম না। ছেলে তো মরেছে, এটা নাও উদ্দালক। বাজারে গিয়ে দেখো কত টাকা পাও, বিক্রি করে এসো। কেস লড়ব। দেখো কি হলো, লেখো উদ্দালক। লেখো। শাশুড়ির নাম রেখেছিলেন অমৃত জীবন চট্টোপাধ্যায়। মেজদির বাড়ির ফোন নাম্বার 25572658। ওর কাছে আছে কি যেন বলো তোমরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুকও আছে। বাড়ি বিক্রি হয়েছে আমি জানি 7 লাখ, কিন্তু আমার ধারণা তার বেশি, যেটা আমি জানি না। এমন তো হওয়ারই ছিল। যেমন মা তার তেমন ছেলে। যেমন মা তার তেমন ছেলে। দেখো, আমি মীরা চট্টোপাধ্যায়, আমার স্বামীর নাম সঞ্জয় চট্টোপাধ্যায়। আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 42 বছর আগে।